হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। প্রত্যেকটা দলকে 12 তারিখ অর্থাৎ আজ সেই চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু কারেকশন করে ফাইনাল লিস্ট পাঠানোর একটা তারিখ। তো সেই তারিখে রীতিমতো প্রত্যেকটি দলেই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের দল পাঠিয়ে দিয়েছে। এর আগে হয়তো দল ঘোষণা করেছিল, কিন্তু অনেক প্লেয়ার চোট পেয়েছে বা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে, এরকম সমস্যার জন্য তাদেরকে এই 12ই ফেব্রুয়ারি তাদেরকে কিন্তু ফাইনাল লিস্ট জমা দেওয়ার একটা তারিখ। তো গতকাল রাতে আমরা দেখতে নিচ্ছি টিম ইন্ডিয়া তাদের ফাইনাল যে স্কোয়াড ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য। আমরা সেই সম্পূর্ণ ডিটেলস নিয়ে ভিডিওতে আলোচনা করতে চলেছি, কেননা টিম ইন্ডিয়ার সেই স্কোয়াডে কিন্তু দুটি বিশাল পরিবর্তন হয়ে গিয়েছে বন্ধুরা। তো সেই সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওতে পাবে। তো ফার্স্ট আমরা যদি দেখি যে প্রত্যাশা যেটা ছিল এবং আশঙ্কা যেটা ছিল টিম ইন্ডিয়ার, ঠিক সেটাই কিন্তু হতে চলেছে বন্ধুরা, এবং হয়ে গেছে। আশঙ্কা যেটা ছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কিন্তু চোটের জন্য ছিটকে গিয়েছে জাসপ্রীত বুমরা, তার দলে ভারতীয় দলে এন্ট্রি নিলেন হর্ষিত রানা। যদিও সেখানে ব্যাকআপ বা নেক্সটে অনেক বোলার ছিল, তোমার মোহাম্মদ সিরাজ এবং আরও অনেক বোলার ছিল টিম ইন্ডিয়ায় পদার্পণ ঘটার জন্য, কিন্তু মোহাম্মদ সিরাজের আগে কিন্তু হর্ষিত রানা দলে জায়গা পেয়েছে। কারণ হর্ষিত রানা দেখিয়ে দিয়েছে যে প্রথম বা মাঝখানে বা শেষে সব জায়গায় তিনি বল করতে পারে। অপরদিকে মোহাম্মদ সিরাজ কিন্তু শুরুর দিকে যথেষ্ট ইফেক্টিভ, কিন্তু মাঝ এবং শেষের ওভারগুলোতে অতটা ভালো বল করতে পারে না, আমরা বিগত ম্যাচগুলোতে দেখেছি। যদিও সিরাজ কিন্তু এক্সপিরিয়েন্স রানার থেকে অনেকটা বেশি। তো সেই যশস্বী তোমার বুমরার জায়গায় চলে এসেছে হর্ষিত রানা, এবং যশস্বী জয়সওয়ালের বদলে দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। বাকি যদি দল দেখি, সে বাকি দল ঠিকই রয়েছে, শুধু এই দুজন খেলোয়াড়কে এক্সচেঞ্জ করে যে দল কারেকশন করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়ার 15 জন সদস্যের জন্য আর কি দল বেছে নেওয়া হয়েছিল। তো বন্ধুরা, আমরা যদি বুমরার কথা বলি, বুমরা কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে অর্থাৎ অস্ট্রেলিয়া সফরে সিডনি টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। সেই ম্যাচে দ্বিতীয় দিনে একটু বিরতির পরে কিন্তু সে আর বল করতে পারেনি, তাকে হাসপাতালে যেতে হয়। তারপর থেকে কিন্তু বুমরা মাঠের বাইরে। ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে এখন তার চিকিৎসা চলছে। তবে বুমরাহের চোট গুরুতর না হলেও তাকে খেলার মতো অবস্থায় নেই। 2 বছর আগে বুমরার যে পিঠে চোট পেয়েছিল, যার জন্য কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ 2022 থেকে ছিটকে যেতে হয়েছিল বুমরাকে, সেই পুরনো জায়গায় আবার সেই বুমরার চোট, যার ফলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল বুমরা। তো সেই আমরা দেখতে পেয়েছিলাম ইংল্যান্ড সিরিজের আগেই কিন্তু বুমরার পরিবর্তন হিসেবে হর্ষিত রানাকে দলে নিয়েছিল বা ডেকেছিল কোচ গৌতম গম্ভীর, যার ফলে কিন্তু বুমরার পরিবর্তে তোমার হর্ষিত রানা টি20 সিরিজ এবং ওডিআই সেখানে চান্স পেয়েছে এবং ভালো খেলেছে। বাট সেই থেকেই কিন্তু সেই বুমরাকে আমরা তখনই বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, সেই বুমরার পরিবর্তে হয়তো হর্ষিত রানাই হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির এক্সচেঞ্জ প্লেয়ার। তো ঠিক তাই হলো। এবার সেই বুমরা এছাড়া যদি আরেকটা প্লেয়ারের কথা বলি, যে যশস্বী জয়সওয়াল, সেই যশস্বী জয়সওয়ালের পরিবর্তে কিন্তু টিম ইন্ডিয়া স্পিন বোলার হিসাবে তোমার বরুণ চক্রবর্তীর এন্ট্রি নিয়েছে। যদিও সেই টিমে অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজার মতো বলার রয়েছে, তবে আমার একটা বোঝার বিষয়, আমি ঠিক বুঝতে পারছি না যে হয়তো রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল দুজনেই কিন্তু বোলিংটা ঠিক একই রকম। যদিও অক্ষর কিন্তু এখন 5 বা তারও আগেই কিন্তু ব্যাট করতে পাঠায় টিম ইন্ডিয়ায়। তো সেক্ষেত্রে বরুণ চক্রবর্তীর বোলিংয়ে একটু ভেরিয়েশন আছে, মিস্ট্রি স্পিনার, হয়তো সেজন্যই বরুণ চক্রবর্তীকে টিম ইন্ডিয়ায় আমরা দেখতে পাবো। এছাড়া কিন্তু রয়েছে স্পিনার হিসাবে তোমার ওয়াশিংটন সুন্দরও রয়েছে। তো এটাই কিন্তু হয়তো তোমার টিম ম্যানেজমেন্টে একটা ট্যালেন্ট হতে পারে। এছাড়া কিন্তু আর এক্সচেঞ্জ কোনো হয়নি, 5 জন স্পিনার রয়েছে দুবাইয়ের মাটিতে। সেই 5 জন স্পিনার কতটা ইফেক্টিভ হবে সেখানে প্রশ্ন রয়েছে। আমরা কিন্তু IL টি20তে দেখেছি, সেখানে পেস বোলার যথেষ্ট ইফেক্টিভ হয়, পেস বোলাররা সুযোগ সুবিধা পায়, কিন্তু ভারতীয় দল সেখানে 5 জন স্পিনার নিয়ে যাচ্ছে, যেখানে রয়েছে রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, সুন্দর রয়েছে, কুলদীপ যাদব, এছাড়া বরুণ চক্রবর্তী। যদি আমরা পেস বোলারের দিকে দেখি, পেস বোলারের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ শামি, আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া, শেষে হর্ষিত। তো দলের ভারসাম্য রক্ষা করার জন্য এই 4 জন অলরাউন্ডারও রয়েছে। হার্দিক জাদেজা যেমন রয়েছে, অক্ষর, ওয়াশিংটন সুন্দরও রয়েছে। এছাড়া যদি আমরা দেখি ব্যাটসম্যানদের কথা, সেখানে রোহিত, শুভমান, কোহলি এবং শ্রেয়স আয়ার। তো এটাই কিন্তু ভারতের একটা স্ট্রেংথ, কেননা ব্যাটিংরা যথেষ্ট ফর্মে। বিগত ম্যাচে কিন্তু আমরা রোহিতকেও সেঞ্চুরি করতে দেখেছি। আমরা যদি পক্ষান্তরে ফুল টিম দেখি টিম ইন্ডিয়ার, সেখানে রোহিত শর্মা, শুভমান গিল সহ অধিনায়ক, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, KL রাহুল, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী। তো বন্ধুরা, এটাই কিন্তু টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড। এছাড়া রিজার্ভে কিন্তু কিছু প্লেয়ারকে রাখা হয়েছে। রিজার্ভ মানে তারা হয়তো টিমের সঙ্গে
তোমার যাবে না দুবাইয়ে, কিন্তু যদি কোনো প্লেয়ার চোট পায় সেক্ষেত্রে তাদের রিপ্লেসমেন্ট হিসাবে তারা থাকতে পারে। মোহাম্মদ সিরাজ, শিবম দুবে এবং যশস্বী জয়সওয়ালকে সেই জায়গায় রাখা হয়েছে, অর্থাৎ রিপ্লেস সিটে। তো এটাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আপডেট। তোমাদের এই টিম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এছাড়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্ত, বাই বাই।